এখন ছাদে গিয়ে কী করবো। আর এই দেখো আমাদের অ্যালোভেরা গাছ। আর যেহেতু বাবুসোনা গাছের নিচে চান করিয়ে এনেছি, সেহেতু কী হয়েছে, এই জলগুলো নিয়ে যাওয়া হয়নি। সকালে জল দুটো দিয়ে দিয়ে এতে অনেকটা গরম হয়ে যায়, এর সঙ্গে জল মিশিয়ে নিলে আর সমস্যা হয় না। আর এদিকে তুলসী গাছটা এই যে বেশ বড় হয়েছে। বাবুসোনা চলো, বই পড়বে, বই পড়ে ভাত খাবে, তারপর ঘুমো করবো। আবার ঘুমাবে কিনা তো ঠিক নেই, তাও গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল নতুন একটা ব্লগে সকলকে অনেক স্বাগত, ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি। তো চলো, আর এখন আমি সকালবেলা চা করছি। তো চাটা বর্মশাইগুলো একটু দুধ চা করে, তো তার জন্য দুধ চায়ে সামলানো যায় না লোভ, সত্যি কথা বলতে। তবু লিকার চাটা খাওয়া ভালো। তো দুধ চাটা বেশ, বর্মশাই বলে দুধ চা না খেলে না ভালো লাগে না, আর লিকার চা কেউ খায়নি কি এটা বলে, জানো তো। আর আমি এখন যাচ্ছি বাবুসোনাকে নিয়ে একটু পার্লারে, পার্লারে যাবো আমি, কারণ আমার একটু আইব্রো করতে হবে। কারণ সামনে বিয়ে আসছে, সামনে মানে গত পরশু, আগামী পরশু হবে, সরি বন্ধুরা, আগামী পরশু আমার বান্ধবীর বিয়ে উপলক্ষে যাচ্ছি একটু পার্লারে। ফেসিয়ালটা আমি নিজেই করবো, আইব্রোটা আমি করে আসতে হবে, ওটা তো একা করা সম্ভব হয়ে ওঠে না। তো ওটা আমি করতে যাচ্ছি। আমি এখন অটো থেকে নেবেও গেছি, আমার সঙ্গে বাবুসোনাকে নিয়েছি এখন দুপুরবেলা, কারণ খেয়ে দিয়ে নিয়ে তারপরে এসেছি। আর বাবুসোনা ঘুমানোর আগে আগে চলে এসেছি, জট করে ঘুমিয়ে পড়লে আমি আর আসতে পারবো না, সেই সন্ধ্যাবেলা আসতে, আবার এখানটা একটু ঠান্ডা পড়ে। তা আমি চলে এসেছি, পার্লারে বসেও রয়েছি। দিদি একজনের ফেসিয়াল করছে, ওটা করে তারপরে আমারটা করে দেবে আইব্রোটা। আর এমন একটা সময় এসেছে যে সময়টা একটু বাজারও করতে পারবো, ওর জন্য আমি ভাবলাম একটু আইব্রোটা করাই, যাওয়ার পথে একটু বাজার করে বাড়ি ফিরবো। তো এদিকে বাবুসোনা কী করেছে, একটু ঘুমিয়েই পড়েছিল পার্লারে। আর বাড়ি এসে পুজো আচ্চা দিতে বসেছি। বাবুসোনার ভয়েস ওভারটা ভয়েস ওভারটা অফ করে আমি নিজে দিচ্ছি, কারণ বাবুসোনার ভয়েস ওভারটা আমি ফেসবুকে যেহেতু ইউজ করব, সেহেতু ব্যাপারটা হবে কি বলো তো, কি না ডবল আসছে যদি, সেই ভয়ে আমি আর ইয়ে করছি না। তো ধূপ ধুনা দিয়ে পুজো দিচ্ছি। আর আজকে করছি রাতে একটু চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারিটা খেতে আমার বড়মশাই ভীষণ পছন্দ করে, আর ছোটো ছোটো চিংড়ি মাছের মালাইকারি করছি। গন্ধটা অসাধারণ এসেছে, আর ভীষণ খেতেও সুন্দর হয়েছিল। বুঝতেই পারছো তোমরা হয়তো, পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, আসল কথা এটাই যে তখন আর ভয়েস ওভার দেওয়া হয়নি, কিন্তু পরে আমাকে অ্যাড করতে হচ্ছে। আর এদিকে আমি পরবো মেহেন্দি। তো ব্যাপারটা সেই মেহেন্দি ও পেয়ে না, ও কী করেছে, নিজে নিজে পড়ছে। আমি পড়তেও যেমন ভালোবাসি মেহেন্দি, তেমনি পড়াতেও খুব ভালোবাসি। আর আমি মেহেন্দি আর্টিস্ট। তো এখন নতুন অনেক অনেক রকমের ডিজাইন উঠেছে, তো তার থেকে আমি এখন শেখা আমার দরকার আছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটু করবো ফেসিয়াল এখন। তা ভাবছি একটু লাইভ অন করবো, ইউটিউবে অনেকদিন লাইভ করা হয় না, তো ভাবছি ফেসিয়ালটাই আজকে আমি করব। আসলে দেখো, আমি একজন বিউটিশিয়ান ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, কেউ একটা করে দিলে যে ফিলটা পাওয়া যায়, সেটা নিজে নিজে এতটা ফেসিয়ালের যে মাসাজটা, ওটা কিন্তু হয় না। তবুও এবার একটা অকেশন পড়েছে, বান্ধবীর বিয়েতে যাবো, কালকে বিয়েতে নেমন্তন্ন পড়েছে কালকে একটা। আর কালকে আমার ভাগ্যবশত বিবাহবার্ষিকী কালকে আমার। তো ফেসিয়াল কিটটা পড়েও রয়েছে ঘরে, ফ্রিজে ছিল, আমি কিছুক্ষণ আগে বের করে রেখেছি। এদিকে কিছু রান্না বাকিও আছে, তো রান্নাটার দিকে বসাবো, আর এদিকে আমি ফেসিয়ালটা করবো। আর বাবুসোনা দিকে দিচ্ছি, তাদেরগুলো আবার একটু ঘুমিয়ে পড়েছে বেলায়। তো ভাবলাম ইউটিউবে আজকে একটু লাইভ করি, অনেকদিন লাইভ করা হয় না, ফেসিয়ালটাও করে ফেলি। তো আমি এখন এদিকে ডালটা বসাবো, আজকে আবার মঙ্গলবার, নিরামিষ। তো ওদিকে ডাল বসাবো, আর এদিকে ফেসিয়ালটা করে নেবো। তারপরে আজকে সকালবেলায় আবার কটা জামা কাপড় রয়েছে, কাচাকুচি করতে হবে, বাবুসোনাকে স্নান করাতে হবে, ওগুলোও করাবো। তো চলো কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো। আসলে ব্লগ আমার জানো তো ঠিকভাবে আর করাও হয়ে উঠছে না। মানে মানে সব ঠিকঠাক, কী বলবো তোমাদেরকে, অনেক রকম কাজ বাজ না ঘেটে হয়ে রয়েছে, এদিক ওদিক করে ব্লগ না, হয়তো 5 দিনের ব্লগ একসাথে তোমাদের শেয়ার করছি, বা 2 দিনের একসাথে দিচ্ছি, 3-4 দিনের একসাথে অ্যাটাচ করে তারপরে শেয়ার করছি। কিছু করার নেই, ব্যাপারটা হচ্ছে এটাই যে বাচ্চা সামলে তারপর অনেক কাজ থাকে, এগুলো করে তোলে না, হয় না। তাই এদিক ওদিক করে চেষ্টা করি যেটুখানি যা পারি তোমাদের সকলের সাথে শেয়ার করি। তো চলো এখন আমি যাই, ডালটা বসিয়েছি, ফেসিয়ালটা করবো। সেটা হয়তো তোমাদের দেখাতে পারবো না, দেখাতে সত্যি পারবো না, লাইভ করলে আর কেটে তো আর দিক করতে পারি না। ইউটিউবে একটু লাইভ করবো আজকে, অনেকদিন লাইভ করা হয় না। আর চ্যানেলটা মনিটাইজেশন কী হবে না আমি জানি না। তো চলো, এখন বেজে গেছে সকাল 11। এই যে আমার ফেসিয়াল কিট, এটা হলো লোটাসের। আর পাল ফেসিয়ালটা, এটা অল স্কিন টাইপ, তো আমার স্কিনও যাবে, ঠিকঠাক হবে। আর কালকে গিয়েছিলাম একটা আইব্রো করে এসেছি, তো আইব্রো করে এসেছি। আর এখন করবো ফেসিয়াল। আর একটু মাথায় ইয়ে করার দরকার ছিল, যা কিছু করবো না, থাক। শীতকালে না একটু এই সমস্ত কিছু করতে না খুব আলসেমিই লাগে। আর সমস্ত কিছু রয়েছে, কিছুই করা হয় না, ব্যাপারটা এরকমই হয়। আর একটু ব্লিচ করব,
তো ব্লিচটা এখন আর করবো না, ওটা বিকেলে করবো। এখন একটু ফেসিয়ালটা করে নিই। তো চলো এখন আমি ইউটিউবে একটু লাইভ করবো। লাইভ করার পরে তারপর অনেক কাজ আছে, সেটাও করবো। মানে ফেসিয়ালটুকু করারটুকুই লাইভ করবো, আর কিছু না। চান করে নিলাম, আর মুখটা পুরো ফ্রেশ আর করছি, ক্লিন লাগছে, নিজেকেও ফ্রেশ লাগছে। একটা খোসা খোসা ভাব উঠেছিল, রাফ হয়ে গেছিলো, সেটা অনেকটা রিমুভ হয়েছে। এখন বসে পড়েছি ময়শ্চারাইজার নিয়ে। আমি বায়োটিকের ময়শ্চারাইজার ইউজ করছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এটার গন্ধটাও খুব সুন্দর। তা আমি এটা এখন ইউজ করে নেবো, তারপর বাবুসোনাকে খাওয়াবো। এখন বেজে গেছে 1টা, এখন না খাওয়ালে হবে। তা ভাবছি ডালটা এখনও দেখেছো হয়নি। আমি কি বলছি, আমি ডালটা বন্ধ করে রেখেছিলাম। তা এখন ডালটা ফোড়ন দেবো, তারপর ওকে খাওয়াবো। আর এটা এখন মেখে নিই, মেখে মাথাটা আসছে, একটু সিঁদুর টিঁদুর পরে নিই। মুখে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, আমার ফেসিয়াল তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু সিঁদুর পরবো, মাথা আঁচড়াবো, বাবুসোনাকে খাওয়াবো। দিকে ডাল হচ্ছে, হোক, যাই। ব্যাপারটা হচ্ছে ছাদে যেতে ইচ্ছা করছে না, এদিকে আবার জামা কাপড়গুলো কোথায় মেলবো, দড়িগুলো নিয়ে সমস্যা হয়ে গেছে। এই একটা বড় প্রবলেম দেখা দিচ্ছে। এই যে দেখছো আমার এই যে লুক, আমি কমপ্লিট হয়ে গেছি সেজে গুজে। তো এখন চোখটা তো জ্বালা করছে না, বাবুসোনা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে না যে হঠাৎ করে সকাল সকাল। তো অসুবিধাটা এটাই হবে যে আমার দুপুরবেলা একটু ঘুমানো দরকার আছে, চোখটাও জ্বালা করছে। আর ফেসিয়াল মেনলি করেছি বলে ওই জন্য আরও জ্বালাটা করছে, বুঝতে পারছি। তো একটু চোখ বন্ধ করে থাকলে ভালো লাগছে। তো এদিকে বাবুসোনা মনে হয় আর তো দুপুরে ঘুমোবে না, ওর ঘুম হয়ে গেছে। এবার আমি কী করে ঘুমাই ওকে ছেড়ে, ও তো ঘুমাতে দেবে না। চোখ বন্ধ করে থাকলে চোখটাকে এরকম টেনে টেনে খোলে, ছোটো মানুষ, এটাই আর স্বাভাবিক ওটা ওরকম করা। তো যাই হোক, এখন বাবুসোনাকে বই পড়াবো। ওদিকে ডালটা হয়ে গেছে, মানে ফোড়ন দিইনি এখনো, এখন আমি যাবো ফোড়ন দিতে। বই পড়াবো, বই পড়ি, তারপরে ওকে খাওয়াবো। এই সময়টাই বলতে গেলে বেসিক্যালি আমি বেশিরভাগ সময় এই সময়টাই বই পড়াই। ও চান টান করে উঠে ওকে বইটা পড়ি, খাইয়ে দেয়, তারপরে আমরা দুজনে চলে আসি ঘরে। আমি ঘুমালাম না, বাবুসোনা ঘুমালো, আমি একটু ফোন নিয়ে ওই যেটা করার, যেটা কাজ আমার সেটা করি। ডালটা ফোড়ন দেবো, রান্নাঘরে চলে এসেছি। আর একটু হোক তারপরে দেবো। আর এদিকে হয়েছে কি, জামা কাপড় না ছাদে মেলতে যেতে ইচ্ছা করছে না। আর ঘরে দড়িগুলো এমনভাবে রাখা রয়েছে, সেই দড়িগুলোর হাল বেহাল। এখন আমি কী করবো, এটাই একটা মুশকিল হয়ে গেছে। আর আমাদের রান্নাঘরে এই পেছনটা দেখছো, পুরো ড্যাম পড়ে গেছে। এখান থেকে মুখটা পুরো ক্লিন লাগে। আসলে ব্যাপারটা হচ্ছে এই পর্দাটা দিয়ে, আর দড়িটা দেখে এত উঁচুতে না, এখানে পুরো পর্দার সাথে লেগে গেছে, ওই জন্য সমস্যা হচ্ছে। আর ওদিকে একটা দড়ি আছে, আর এদিকে সেই ওর বালতির মধ্যে 1 বালতি কাঁচা বুঝো, এই কটা বাসন মেজে এনেছে, একটু বাসন কমিয়ে নিলাম, আর কিছু না। আর এই উনুনটাকে লেপে মুছে রেখে দিয়েছি, আবার সানডেতে রান্না করবো। এই যে আমার ইচ্ছা আছে মা এবার আসলে একটা উনুন বানিয়ে নেবো। দুষ্টুমির এক শেষ। তো এই জামা কাপড়গুলো নিয়ে পড়ে যাবে, 1 বালতি জামা কাপড় কোথায় মেলি আমি, এই একটা সমস্যা। ছাদে সত্যি যেতে ইচ্ছা করছে না, দুপুরে 1টা বেজে গেছে, রোদ্দুরের তেষ্টা চলে যাওয়ারই উপায়। এখন ছাদে গিয়ে কী করবো। আর এই দেখো আমাদের অ্যালোভেরা গাছ। আর যেহেতু বাবুসোনার কাছে নিচে চান করিয়ে এনেছি, সেহেতু কী হয়েছে, এই জলগুলো নিয়ে যাওয়া হয়নি। সকালে জল দুটো দিয়ে এতে অনেকটা গরম হয়ে যায়, এর সঙ্গে জল মিশিয়ে নিলে আর সমস্যা হয় না। আর এদিকে তুলসী গাছটা এই যে বেশ বড়ো হয়েছে। বাবুসোনা চলো বই পড়বে, বই পড়ে ভাত খাবে, তারপর ঘুমো করবো। আবার ঘুমাবো কিনা তো ঠিক নেই, তাও